আপনারা কি করতে এসেছিলেন? এই কোরআনের কথা বলে আমাদের মা বোনকে রাস্তায় নিয়ে আনা হচ্ছে, যেটা আমরা জানি না। সকালের 8টার পরে দেখি এখানে অনেক গাড়ি, আমরা মনে করি হয়তো কোনো মিটিং টিটিং হচ্ছে। আমরা আসলাম, এসে তাদের জিজ্ঞেস করছি এটা কি বলছে, আমাদের এটা কোরআন শিক্ষার প্রতিষ্ঠান। হ্যাঁ বলছে আমরা কোরআন শিক্ষা, আমরা এলাকারই, আমরা কোরআন শিক্ষা নিতে পারে কোরআন শিক্ষা। পরে আমাদের দেখার পর প্রশাসন আসলো, আসার পরে 2টা কালো গাড়ি ছিল, ওরা ঝিলকি দৌড় মারলো মানুষজন না মেনে। তখন আমাদের মনে সন্ধ্যায়, প্রশাসনের মনে সন্ধ্যায়, তখন আমরা জানতে পারছি আলমডাঙ্গা, জীবননগর বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে এখানে এনারা মনে হয় কোনো প্রশিক্ষণ চলছিল, যেটা কোরআন শিক্ষার আলোকে চালানোর চেষ্টা চলছিল। যদি তারা ভালো হয়, তারা পালালে কেন? 2টা কালো গাড়ি কেন পালালো বলতে হবে। আমার মনে যদি দোষ না থাকে আমি বুক চিতিয়ে থাকবো। করেন গুলি করেন, তারা কেন পালিয়ে গেল? দেশের আমাদের মা বোনদেরকে রাস্তায় নিয়ে আনা হচ্ছে। এই কোরআনের কথা বলে আমাদের মা বোনকে রাস্তায় নিয়ে আনা হচ্ছে, যেটা আমরা জানি না। যিনি দায়িত্বে আছে মসজিদে, ওনাকে এসে আমরা জিজ্ঞেস করছি যে মিটিংটা কিসের হচ্ছে। উনি তখন বলে যে সাধারণ জনগণের মেয়েদের ডেকে নিয়ে সেখানে মিটিং হচ্ছে। আমলা এই মিটিংয়ের অনুমোদন করলো কে? বলছে আমি করেছি, আমলা টিউনো মহাদায় জানে। বলছে না, ওনাকে কি জিজ্ঞেস করবো, ওনার জানার দরকার নেই। আমরা বলে ওসি সাহেবের আপনারা জেনেছেন? মানে ওসি সাহেবের জানানোর দরকার নেই, এটা আমি ভাড়া দিই, এখানে একটা ভাড়া পাই, যে আসবে তাকেই ভাড়া দেবো, কোনো সমস্যা নেই। আমরা যখন বললাম যে তাহলে এই মেয়েদেরকে কারা সংগ্রহ করলো আর কিভাবে নিয়ে এলো, বলছে এটা আমার তত্ত্বাবধানই হচ্ছে, এখানে কোনো দলীয় মিটিং হচ্ছে না, কিন্তু এটা হচ্ছে আপনার হইলো এই কোরআন শিক্ষা। তখন আমরা যখন তাকে বারবার জিজ্ঞাসাবাদ করেছি, তখন সে বললো এটা হলো শিবিরের মেয়েদের বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হয়েছে, তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে। এটা মাসিক ট্রেনিং দেওয়া আছে, এর আগেও একবার হয়েছে। তা আমরা বারবার বলেছি সরকারি প্রতিষ্ঠান, কিন্তু এখানে পাবলিক মিটিং হচ্ছে। ইউনি সাহেব জানে নাকি? ইউনি সাহেবের জানার কোনো দরকার নেই, ওসি সাহেবেরও জানার কোনো দরকার নেই, এটা আমি যথেষ্ট। এই কথা আমাদের সামনে এসে বলেছে। এই হলো তার। আমরা এই ধরনের এই সরকারি প্রতিষ্ঠানে পাবলিক কোনো ফাংশন হলে আমরা আগামীতে জানতে চাই ইউনি সাহেব বা ওসি সাহেব এদের জানার দরকার আছে। আমরা মোবাইলের মাধ্যমে একটা সংবাদ পাই যে মডেল মসজিদের সামনে গ্যাঞ্জাম ফ্যাসাদ হচ্ছে। পরবর্তীতে আমরা আসি, এসে দেখি অনেক মহিলা লোক। পরে আমরা জিজ্ঞেস করি এরা কারা, পরে শুনি যে এরা জামাতের লোক। এরা এখানে কি মিটিং এ বা কি কারণে আসছে এটা আমরা জানি না, বা এদের অনুমতি আছে কিনা এটা ইউনো মহোদয় বলতে পারবেন, এটাও আমরা জানি না। পরবর্তীতে যাতে কোনো গ্যাঞ্জাম ফ্যাসাদ না হয়, আইন শৃঙ্খলার অবনতি না হয়, তাদেরকে আমরা বের করে দিচ্ছি, তারা চলে গেছে। এখন আইন শৃঙ্খলা স্বাভাবিক আছে। যে বিষয়টা আপনারা অবতারণ করেছেন সেটা আসলে আমার জানা ছিল না, পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে আমি জানতে পেরেছি। আসলে উনি যে পারমিশন নিয়েছেন কার কাছ থেকে আমার জানা ছিল না। আমি এই প্রতিষ্ঠান প্রধান হিসাবে আমার কাছ থেকে তিনি কোনো পারমিশন নেননি। তো আমি, আপনারা তো শুনেছেন, তাকে ডেকেছি, দেখে তিনি কার পারমিশনে বা কী ধরনের প্রোগ্রাম করছেন সেই বিষয়ে বিস্তারিত জানাতে বলেছি। বিস্তারিত জেনে যদি আমরা তদন্ত করব, তদন্ত সাপেক্ষে যদি তার দেখি যে কোনো ব্যত্যয় হয়েছে, আইনের ব্যত্যয় হয়েছে, তাহলে আমরা অবশ্যই